আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের রিয়াদুস সালিহিনের 71 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখনও আমরা যে অধ্যায় নিয়ে আছি সেটি হলো সৎ কর্মের পথ অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎ কর্ম করার জন্য অনেক পথ খুলে দিয়েছেন, অনেক সুযোগ দিয়েছেন, আমরা যেন ওই পথগুলো অবলম্বন করি। তো আমরা অতীতে অনেকগুলো হাদিস নিয়ে আলোচনা করেছি। আজকে যে হাদিসটি আমাদের সামনে এসেছে সেটি হলো হাদিস আবী যার রাদিয়াল্লাহু আনহু। হাদিস আবী যার রাদিয়াল্লাহু আনহু, উনার অনেকবার তরজমা করা হয়েছে সংক্ষেপে। ওনার আবী যারের নাম কি? জুনদুব বিন জুনাদা। এবং তিনি যে সমস্ত সাহাবেরা ইসলামের প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে তিনি একজন। তো আবী যার রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরিদাত আলাইয়া আমালু উম্মতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, মানে ওনার উম্মতের যে সমস্ত কাজকর্ম আছে ওগুলো পেশ করা হলো, ওনার সামনেই আনা হলো। হাসানুহা ওয়া সাইয়্যুহা, উম্মতের যে সমস্ত ভালো কর্ম আছে ওই সমস্ত কর্মগুলো এবং যে সমস্ত খারাপ কর্ম আছে ওগুলো সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি আনা হলো। এখন ওই সমস্ত কর্মগুলো, ভালো কর্ম অনেক, খারাপ কর্ম কি অনেক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটি কর্মের কথা বলেছেন। একটি হলো ভালো, একটি কি মন্দ। আরো অনেক আছে, তার মধ্যে রাসূল এই হাদিসে কি দুইটি কর্মের কথা বলেছে, একটি ভালো একটি মন্দ। বলতেছে ফাওয়াজাতু ফি মাহাসিনি আমালিহা আল আদা ইউমাতু আনিত তারিক। ভালো কর্মের মধ্যে একটি হলো যে কোনো কিছু রাস্তার থেকে যেই জিনিসটি মানুষদেরকে কষ্ট দেয়, রাস্তার মধ্যে পড়ে আছে, ওই জিনিসটি কি রাস্তা থেকে সরিয়ে দেওয়া। ওইটি কাটা হোক, পাথর হোক, যে কোনো জিনিস আপনি দেখতেছেন যে এই জিনিসটি রাস্তায় পড়ে আছে, মানুষ কষ্ট পেতে পারে, কি করবে? এটি সরাই দেওয়া। এটা কি একটি ভালো কাজ। তো যদিও আমরা এটা অনেক সময় এই কাজটি কি কোনো গুরুত্ব দিই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো ভালো কাজের মধ্যে এটা কি বেছে নিয়েছেন। বলতেছে ওয়াজাতু ফি মাসাউই আমালি, এবং মন্দ কাজের মধ্যে একটি হলো যে আন-নুখাআতু তাকুনু ফিল মসজিদি লা তুদফান। এই হাদিসটি ইমাম মুসলিম riwayat করেছেন যে মন্দ কাজের মধ্যে একটি কাজ হলো কি, যে মসজিদের মধ্যে যদি কোনো কিছু কফ অথবা থুতু থাকে, কাশ অথবা থুতু থাকে, এটা পড়ে আসছে, কেউ এটাকে কি করেনি, মাটি দিয়ে চাপা দিয়ে রাখেনি। মানে আগের যুগে তো আমাদের মতো এখানে কার্পেটও ছিল না, পাকাও ছিল না, কি ছিল? মাটির ছিল, মসজিদ মাটি বালু। তো মসজিদে থুতু ফালানোটা ঠিক না, এটা হচ্ছে ভুল কাজ। কিন্তু থুতু ফালানো হয়েছে অথবা কফ ফালানো হয়েছে, আপনি দেখিও এটাকে কি, আপনি এটাকে মানে অন্য বালু দিয়ে ঢেকে রাখেননি, এটি একটু মন্দ কাজ। কারণ মসজিদ আল্লাহর ঘর, কথা বুঝতে পারছেন? তো আমরা এটা তো থুতু ফালানোটা আরো বেশি খারাপ, কিন্তু থুতু দেখেছেন, কি করতে হবে? এটাকে ঢেকে দিতে হবে। তো বর্তমানে অবশ্য এরকম মাটির মসজিদ নেই, কিন্তু নিয়ম হবে যে মসজিদে যদি কোনো নোংরা, কোনো ময়লা দেখেন, সাথে সাথে কি
প্রতিযোগিতা করে এটাকে পরিষ্কার করে দিবেন। বর্তমান মানে এটার উদ্দেশ্য হলো মসজিদকে পরিষ্কার রাখা। বর্তমানে মসজিদের মধ্যে কোনো একটা দেখেছেন একটা মিন্দিল পরা আছে, অথচ কোনো একটি ময়লা পরা আছে, এটা কি করবেন? এটা পরিষ্কার করে দিবেন। এটা হলো একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ভালো কাজের মধ্যে এইটিকে একটা কাজ বেছে নিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? তো আমাদের ভালো কাজের সুরত অনেক, অন্য হাদিসে আরও আসবে, আমরা আরও পাবো আর কি ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে যে হাদিসটি এনেছেন ওই হাদিসটিও আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আন্না নাসান ক্বালু, মানে কিছু কিছু ব্যক্তি সাহাবাদের মধ্যে যাদের নাকি দরিদ্র, টাকা পয়সা কম, ওই দরিদ্র ব্যক্তিগুলো তারা যদিও দরিদ্র, তারা কি সাহাবী ছিলেন এবং ওদের প্রতিযোগিতা কি ইবাদত নিয়ে। পয়সা কম কিন্তু প্রতিযোগিতা কি ইবাদত নিয়ে। আমরা তো প্রতিযোগিতা করে কি নিয়ে? দুনিয়া নিয়ে। ওদের প্রতিযোগিতা ছিল আখেরাত নিয়ে। তো ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বিচার দিচ্ছে, অন্য সাহাবাদের নামে বিচার দিচ্ছে। বলতেছেন যে ক্বালু ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুরি বিল উজুর। ইয়া রাসূলুল্লাহ, পয়সাওয়ালা ব্যক্তিরা, ধনীরা সব নেকি নিয়ে যাচ্ছে। ধনীরা সব নেকি নিয়ে যাচ্ছে, মানে এই কথা বলে না যে ধনীরা প্রাসাদে থাকতেছে, আমরা থাকতে পারতেছি না। ধনীরা ভালো গাড়ি চলতেছে, ভালো ওদের কাছে মানে উট ছাগল, আমার কাছে নাই। ওদের বিচার কি? ধনীরা সব নেকি নিয়ে যাচ্ছে। বিচারটা হলো ধনীরা সব নেকি নিয়ে যাচ্ছে। নেকিটা কি বলতেছে? ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা যেরকম নামাজ পড়ি তারাও সেরকম নামাজ পড়ে, এটা ঠিক আছে, আচ্ছা এটা কোনো সমস্যা নেই। ওয়া ইয়াসুমুনা কামা নাসুম, আমরা যেরকম রোজা রাখি তারাও রোজা রাখে। ওয়া ইয়াতাসাদ্দাকুনা বিফুদুলি আমওয়ালিহিম, এবং তারা ওদের অতিরিক্ত টাকা পয়সা দিয়ে কি করে? সদকা করে। কিন্তু এটা তো আমরা পারি না। ওদের সমস্যাটা কি দেখছেন? ওদের সমস্যা ওরা ওদের মতো সদকা করতে পারে না, এটাও সমস্যা। ওদের মতো ধন সম্পদ ওদের আশা, ওদের আশা হলো যে ওরা যেন ওদের মতো সদকা করতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিলেন, আওয়ালাইসা ক্বাদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদ্দাকুন, যে তোমাদের জন্য কি আল্লাহ রাখিনি তোমাদের কিছু সদকা দেওয়ার জন্য? তোমাদের কি আল্লাহ সিস্টেম রাখেনি? শুধু ধনীর জন্য রেখেছে? তোমাদের জন্য রেখেছে। কি রেখেছে? বলছে ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, তোমরা সুবহানাল্লাহ বললে এর সাদাকা দান করার সব বোঝাচ্ছ। সুবহানাল্লাহ বলো, কি হবে? সাদাকা হবে। ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা ওয়া কুল্লি তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে কি? সাদাকা। ওয়া কুল্লি তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে সাদাকা। ওয়া কুল্লি তাহলিলাতিন সাদাকা, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি? সাদাকা। ওয়া আমরুম বিল মা'রুফ সাদাকা, ভালো কাজে আদেশ দিলে সাদাকা। ওয়া নাহয়ুন আনিল মুনকারি সাদাকা, খারাপ কাজ নিষেধ করলে কি? সাদাকা। ওয়া ফি বুদ'i আহাদিকুম সাদাকা, এবং তোমরা যদি তোমাদের স্ত্রীর সাথে মিলেমিশে করো, তোমাদের যে যৌন তৃপ্তি পাও ওইটাও কি? সাদাকা। আপনি এটি কোনো ইবাদত, এটাও ইবাদত। তখন ওরা অবাক হয়ে গেলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফি আজর, আমরা তো এইটা একটা একমাত্র আমাদের যে যৌন যে ক্ষুধা, আমরা ক্ষুধা মিটাচ্ছি, এটাকে আমরা আমাদের স্বভাব হবে? এটা কিরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আরাইতুম লাউ ওয়াদাহা ফি হারাম কানা আলাইহি ওয়িজর, সে যদি এই তার কাজটি সে হারাম ভাবে করতো, ব্যভিচার করতো, তা গুনাহ হইতো না? তো ব্যভিচার আর বিয়ের মতো তো একই জিনিস, এটা হারাম এটা হালাল। সে যেহেতু সে হারাম ভাবে করলে তার গুনাহ হতো,
ফাকাযালিকা ইযা ওয়াদাআহা ফিল হালাল কানা লাহু আজর, যদি সে হালাল ভাবে করে তাহলে কি হবে? সওয়াব হবে। তো এখন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি অনেকগুলো কি করেছেন, অনেকগুলো ভালো কাজের কথা বলে দিয়ে, যেহেতু ধনীরা তোমাদের মতো নামাজ পড়ে, তোমাদের মতো রোজা রাখে, ওরা সদকা করে, তোমরা কি করো? এসব আযকার করে তোমরা তাদের মতো কি হয়ে যেতে পারবে। ওরা হ্যাঁ, এই হাদিসটি মুসলিম ইবনে মুসলিম riwayat করেছেন। কিন্তু সাহাবারা হলো তারা প্রতিযোগিতা করে কিসে? আমলে। এখন ওরা যারা নাকি দরিদ্র তারা বিচার দিয়েছে, ওদেরকে একটা রাস্তা রাসূলুল্লাহ কি করেছে? রাস্তা দেখিয়ে দিয়েছে। এখন ধনীরা জিকির করে দান করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, এটা আল্লাহ তাদেরকে মেহেরবানি করে দান করেছেন, এটা তাদের আর মানে এটা ওদেরকে আল্লাহ বেশি দিয়েছেন একটু। তো সেজন্য ধনীর কাজটা অনেক সময় ইয়া থাকে, মানে তার খায়রটা একের অধিক সে অন্যকে দিতে পারে, দান করলে অন্যকে দিতে পারত, সে একা একা না, সে অন্যটাকে দিতে পারত। সেজন্য কেউ যদি আল্লাহ তাকে টাকা পয়সা দেয়, সে যদি এই টাকা পয়সাটি আল্লাহ রাস্তায় দান করে, এটা বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মেহেরবানি করেছে, সে টাকাটা কি আল্লাহর কাজে লাগাতে পারছে। তো এখানে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে এই সৎ পথের রাস্তা অনেক আছে, তার মধ্যে কিছু পথ আমাদেরকে এই হাদিসে আমরা জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা শুনেছি তা আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।